নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। এখন রাত প্রায় অনেকটাই, আমি এখন রান্নাবান্না করছি। এই যে কিছু চিংড়ি মাছ, ক্যাপসিকাম ভাজা, আর এখানে চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেশন করা আছে, দেখেই বুঝতে পারছেন মাংস রান্না হবে। এখানে আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। তার আগে দেখে নিন কটা বাজে। এখন বাজে 9:56। এত রাতেও আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি। এই রান্নাবান্নাগুলো ঠিক আজকের জন্য না, এখন আমি খাবার জন্য এই রান্নাগুলো করছি না। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই রান্নাবান্নাগুলো ঠিক কেন হচ্ছে। এখন আমার আপনাদের কাছে অনুরোধ রইল যে পুরো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি সুন্দরভাবে দেখে যাওয়ার। এখন সকাল 7:20, আমি সকাল সকালই উঠে পড়েছি। আর এখানে দেখে বুঝতে পাচ্ছেন ঠিক রাইস টাইপের কিছু আছে। এটা হচ্ছে ওই ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে একটা ঝুরঝুরে রাইস বানানো। আর তার সাথে আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমার টিফিন বক্স গোছানো হয়ে গেছে। কালকে রাতের মাংস কষাটা দেখে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন উঠতে পারে যে এই বাসি মাংসটা কেন টিফিন বক্সে ভরে নিয়ে যাচ্ছে, কখনই বা খাবে। এখন তো শীতকাল, কোনো অসুবিধা হয় না। আর আমি সকালবেলা একবার রাইস করার পরে গরম করে নিয়েছিলাম, আর এখন টিফিন বক্সে ভরে নিচ্ছি। এটা আজকে আমাদের লাঞ্চ মেনুতে থাকবে। এই যে আমার খাবার দাবার বাড়ি থেকে প্যাক করে নিয়ে যেতে হয়, এটা শুধুমাত্র ওনার জন্য। উনি একদমই বাইরের খাবার পছন্দ করেন না। বাসি খাবো কিন্তু বাড়ির খাবো, বাইরের একদমই খেতে পারেন না। তো আমরা এই গাছটা কাটার ওয়েট করছিলাম, নাহলে এক্ষুনি বেরিয়ে যেতাম। গাছটা ওখানে কাটা চলছে। এবার আমরা রওনা দেব চিড়িয়াখানার উদ্দেশ্যে। আপনারা সবাই এই রাস্তাটা খুব ভালো করে চেনেন যারা আগের ভিডিওগুলো দেখেছেন। কিন্তু এরকম রোদ ঝলমলে সকালের না, সন্ধেবেলার রাস্তাটা আপনারা দেখেছেন। আমিও আপনাদের সাথে নতুন করে এই রাস্তাটা দেখছি। খুব ব্যস্ততা এই রাস্তাটা। সকালবেলা 10টা বাজতে না বাজতেই ছেলেমেয়েরা এই পথ দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যায়। আমিও একদিন যেতাম। আর এইখান দিয়ে ঠিক যায় আমাদের নাড়ুপাড়া বাজার, যেটা আমাদের প্রত্যেকটা পাড়ার সাথে খুবই জড়িত। এখানটায় বড় করে এখন বাজার বসেছে। এবার আপনারা সবাই দেখে বলবেন যে কেন আপনারা বাইরে খাচ্ছেন। এই যে পরোটা আর ঘুগনিটা খাচ্ছি, এরা একদমই বাড়ির মতো বানায়, যেরকম আমরা বানাই। একদম নর্মালি শুকনো শুকনো পরোটা, আর তার সাথে একদম বাড়ির পাতলা ঘুগনি, যেটা আপনারা বুঝতেই পারবেন না এটা দোকানের কোনো খাবার। তাই আমরা এখান থেকে প্রায় সময়, যদি বাড়িতে বানানোর সময় না থাকে, এখান থেকে কিনে নিয়ে গিয়ে খেয়ে নেই। ওরা বাড়িতে বানিয়ে একদম বাড়ির মতো পাতলা ঘুগনি আর শুকনো শুকনো পরোটা বানিয়ে আনে। চলে এলাম আপনাদের সাথে গল্প করতে করতে গড়িয়া মেট্রো স্টেশন। আমাদের কবি নজরুল, আমাদের বাহন আজকে এসে গেছে। ইনিই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবেন। চলুন তাহলে যাওয়া যাক। এখানে এসেও আমরা অটোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কারণ ইনি আমাদের পৌঁছাবেন গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি আমাদের আজকের এখানেই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছুই। এখানেই আমরা আজকে পুরো বিকেল অবধি থাকবো, আর থেকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলে এলাম, আর উনি তো চা ছাড়া থাকতেই পারেন না। চা আমাকে ছেড়ে থাকলেও উনি চা ছাড়া থাকতে পারেন না। এসেই গরম গরম চা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমি ভাবছি এখানে একটু কিছু স্ন্যাক্স কেনা যায় কিনা। ওই চিপস ধরুন, বাদাম ভাজা, আর তার সাথেই চটপটি রয়েছে, মানে ছোলার চাট, যেটা বাইরে গেলে আমার ভীষণ ভালো লাগে। ছোলার চাটটা আমি খাচ্ছিলাম, আর ওকে একটু টেস্ট করতে দিলাম। ও বলল না না, একদমই ভালো না। আগেই বলেছি ওর বাইরের কোনো খাবার ভালো লাগে না। তো আমি খাচ্ছি এখন, যেহেতু আমার প্রিয় খাবার ছোলার চাটটা। কে কে ভালোবাসেন আমাকে একটু বলবেন তো। আর এই যে ঘুরতে ঘুরতে মুখটা চলবে না, এটা কোনোদিন হতে পারে? আপনারাই বলুন। এখানে এসে দেখুন কত লোক। থেকে স্ট্যাচু রাখা ভালো, নড়েও না একটু। গেলে তোমাকে 2 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। বকগুলো যদি না দেখেন না, চিড়িয়াখানায় বন্দি বল। আর আমরা দেখি জানা চলে কাঠ খাচ্ছে, এটা দেয় না কি রোগা রোগ। লাইট
এইখানে আর কেউ নেই। এবার কালীঘাট কাকর ভাই কাকর কাকর ভাই এই এটা কত নাম্বার এসেছে একে তো এই ওই নাম এটা এইগুলো দেখে ওই হরিণগুলো ভালো না। এটা হচ্ছে মণিপুরি নাচিনে হরিণ, মানে নাচে, মানে এরম টাইপের কিছু হয়তো হবে জানি না, কিন্তু ওইগুলো ভালো না, ওগুলো একটু একটু নড়ে না। নাচে নাকি দেখো তো মামুনি একটু গান শুরু করো দেখি ভয় পেয়ে গেলি গান করো দেখি নাচে কি লেবু খাবো এখন, লেবু এনেছি ওখান থেকে কিনে পুরো দেখবো, লেবু খাবো কিন্তু ওদের দেবো না। বাগানে কি বাড়িতে উঠে ঘোরে, আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, আমার কাছে ভিডিও করা আছে। গোসাপ যেটা পুরো বাড়ির উঠানে ঘোরে। লাইন সিস্টেম নেই, আপনারা আস্তে আস্তে ভিতরে চলে যান। রেপটাইলে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুটো আছে একসাথে, দুটো ভাবলাম চিড়িয়াখানায় একটু বেশি বড় বড় সাপ, কিন্তু এর থেকে আমাদের পাড়া গায়ে অনেক সাপ দেখা যাবে, যার জন্য আমাদের ঘরে ঢুকে রাখতে হবে। অনেকদিন খেতে না পেয়ে সাদা হয়ে গিয়েছে, চোখ নড়ে না, পেট নড়ে না, নিঃশ্বাস নড়ে না, বানানো আর মাথা গায়ে পাড়া দিতে বানানো যেন মনে হচ্ছে লেবে ঢুকে ভিতরে যাও। হজম হয়নি ওই জন্য এই যে চিড়িয়াখানার পুরো ভিডিওটা, মানে আজকে আমাদের সারাদিনের বিকেল অবধি যে জার্নিটা ভিডিওটা করা আছে, আমি একদমই এটা পুরো এডিট করে উঠতে পারিনি। যতটুকু এডিট করেছি আপনাদের সামনে তুলে ধরেছি।
আপনারা দেখে বলবেন যে কেমন আপনাদের লেগেছে, বা মানে কোথাও কিছু আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ থাকলে আমাকে করতে পারেন কমেন্ট বক্সে, আমি সবসময় রিপ্লাই দেব। আর আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। নতুন বলতে এর যে সেকেন্ড পার্ট, মানে আমি ভিডিওটা আনবো খুব তাড়াতাড়ি, আপনারা প্লিজ দেখে নেবেন, আশা করব ভালো লাগবে। ওখানেই আমাদের লাঞ্চ ভিডিও, আমরা কতক্ষণ ছিলাম, কেমন মজা করেছি, পুরোটাই আপনারা দেখতে পারবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। তাহলে এই পর্যন্তই, আবার আসবো আমি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।